স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 269 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। তো এখানে রয়েছে মালদা জেলা স্কুলের প্রশ্নপত্র। এর আগে আমি 10 পর্যন্ত প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। গ্রুপ এ, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। প্রদত্ত কোনটি রাশি নয়? একটি বুলেট। 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টি বাটখারার প্রয়োজন? 9টি। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল বৃত্তীয় গতি। একটি কণা r ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলে এর সরণ হবে 2r। একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হলে 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে 6 সেন্টিমিটার পার সেকেন্ড। প্রদত্ত কোনটির ব্যাসার্ধ বেশি? E মাইনাস। আর্গন 40-18, নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা কত? 40-18 সমান হচ্ছে 22টি। Ru 226 88, এতে অর্থাৎ এর নিউক্লিয়াসে রয়েছে 88টি প্রোটন। এরপর আমরা গ্রুপ বিতে চলে আসছি। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে, সেটা হচ্ছে ঘন কোণ। ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত? 5:2:2:1। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হবে? কোনো বস্তু যদি সরলরৈখিক পথে গতিশীল হয় তখন সরণের মানটা অতিক্রান্ত দূরত্বের সমান হবে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তাহলে Ca2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? 20-2 সমান 18। কারণ পারমাণবিক সংখ্যা 20 মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যাও 20। এবার 2+ মানে হচ্ছে এর থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 20 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে 18টা ইলেকট্রন থাকবে। নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? এটা হচ্ছে জাড্যতন্ত্রে। ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। 1 নিউটন সমান 10⁵ ডাইন। গ্রুপ সিতে রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 100 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপনী চোঙে থাকা 200 সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাঠ পাওয়া যায় 300 সিসি। ওই বলটির উপাদানের ঘনত্ব কত? ধাতব বলের ভর m সমান হচ্ছে 100 গ্রাম। আয়তন দেওয়া রয়েছে v সমান 300 - 200 সেন্টিমিটার সমান সেন্টিমিটার কিউব, এটা সমান 100 সিসি। এখানে সেন্টিমিটার কিউব দিতে পারো বা এখানে সিসিও দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। সমান হচ্ছে 100 সিসি, এটা এর আয়তন। তাহলে বলটির উপাদানের ঘনত্ব হয়ে যাবে ভর বাই আয়তন, অর্থাৎ m/v সমান m এর মান হচ্ছে 100 আর v এর মান হচ্ছে 100। তাহলে 100/100 গ্রাম পার সিসি সমান 1 গ্রাম পার সিসি। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্ত: 1 নম্বর, তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2, তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3, তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। পরের প্রশ্নে রয়েছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? চলন্ত গাড়ি বা বাস থেকে নামার সময় যাত্রীর সমস্ত দেহ গতিশীল থাকে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যাত্রীর পা মাটির সংস্পর্শে এসে স্থির হয়, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ গতিজাড্যের জন্য সামনের দিকে এগিয়ে যায়। ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি থামাবার জন্য ব্রেক কষা হলো। গাড়িটির মন্দন যদি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তবে গাড়িটি থামাতে কত সময় লাগবে? এক্ষেত্রে গাড়িটির প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার সমান, এটাকে যদি আমরা সিজিএস এককে নিয়ে যাই, অর্থাৎ 36 কিলোমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলে কিলোমিটার থেকে মিটারে যদি আমরা এটাকে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ হবে, কারণ 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। আর ঘন্টাটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই, 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে দুটো শূন্য কাটছে, 36 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? 10। তাহলে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে এর প্রাথমিক বেগ। অন্তিম বেগ যেহেতু গাড়িটিকে থামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তার অন্তিম বেগ v সমান 0। গাড়িটির মন্দন দেওয়া আছে a সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরি সময় লাগবে t সেকেন্ড। এবার গতির সমীকরণ থেকে আমরা কি জানি?
ভি সমান ইউ মাইনাস এটি। এখানে চিহ্নটি ঋণাত্মক নেওয়া হয়েছে কারণ যেহেতু মন্দন রয়েছে তাই এক্ষেত্রে গতিটা কমবে, তাই এখানে মাইনাস চিহ্ন নেওয়া হয়েছে। এবার প্রতিটির মান বসিয়ে দাও। ভি এর মান হচ্ছে 0 সমান ইউ এর জায়গায় আমরা বসিয়ে দেব 10 মাইনাস এ এর জায়গায় 5 ইন্টু টি এর মানটা আমরা জানি না, এটাই আমরা বের করছি ইন্টু টি। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 10 মাইনাস 5টি। এবার 5টিটাকে যদি বাঁদিকে নিয়ে যাওয়া হয় তাহলে এর মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। 5টি সমান 10, তাহলে টি এর মান হচ্ছে 10/5, কাটাকাটি করলে 2, অর্থাৎ 2 সেকেন্ড সময় লাগবে। নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখায় চলতে থাকবে। দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রথমে বিষয় হচ্ছে সংজ্ঞা। দ্রুতি, গতিশীল বস্তুকণা দ্বারা একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়। বেগ, গতিশীল বস্তুকণা দ্বারা একক সময়ে নির্দিষ্ট অভিমুখে অতিক্রান্ত দূরত্ব বা সরণের হারকে বেগ বলা হয়। বিষয় রাশির প্রকৃতি। দ্রুতি, নির্দিষ্ট অভিমুখ নেই বলে এটি একটি স্কেলার রাশি। বেগ, নির্দিষ্ট অভিমুখ থাকায় এটি ভেক্টর রাশি। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। 1 নম্বর ত্রুটি, রাদারফোর্ডের প্রস্তাবনা অনুসারে নিউক্লিয়াসকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল প্রত্যেক ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ বর্তমান। তড়িৎগতিবিদ্যার সনাতন তত্ত্ব অনুসারে আহিত কণা ত্বরণ বা মন্দন সহ গতিশীল হলে ওই কণা তার মধ্যে নিহিত শক্তি নিরবচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে। সুতরাং এই প্রক্রিয়ায় আবর্তনরত ইলেকট্রনের শক্তি অবিরাম হ্রাস পায় এবং তা নিউক্লিয়াসের আকর্ষণে ক্রমশ কাছে আসতে থাকে। ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ে। 2 নম্বর ত্রুটি, শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ত্বরণের মান নিরবচ্ছিন্ন হারে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যও নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত। সুতরাং হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে এক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়, যার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। ক্লোরিনের দুটি আইসোটোপ ক্লোরিন 3517 ও ক্লোরিন 3717 হওয়া সত্ত্বেও ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 হয় কেন? কিছু কিছু মৌলের ভর সংখ্যা পূর্ণ সংখ্যায় হলেও সাধারণ অবস্থায় এই মৌলগুলির পারমাণবিক ভর ভগ্নাংশে হয়, কারণ স্বাভাবিক অবস্থায় প্রকৃতির মধ্যে বেশিরভাগ মৌলকে তার আইসোটোপের মিশ্রণ রূপে পাওয়া যায়। এই মিশ্রণের মধ্যে আইসোটোপগুলি এমন অনুপাতে থাকে যে তার গড় করলে পারমাণবিক ভর পূর্ণ সংখ্যায় না হয়ে ভগ্নাংশে হয়। ক্লোরিনের আইসোটোপ ক্লোরিন 3517 ও ক্লোরিন 3717 প্রকৃতিতে যথাক্রমে 75.4% ও 24.6% ওজন অনুপাতে থাকে। ক্লোরিনের পারমাণবিক ভর সমান 75.4 গুণিতক 35 প্লাস 24.6 গুণিতক 37/100 সমান 35.49, আর এটাকে আসন্ন মানে নিলে 35.5। আইসোবার কাকে বলে উদাহরণ দাও। যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের পরস্পরকে আইসোবার বলে। এদের প্রোটন তথা ইলেকট্রন সংখ্যা আলাদা হবার কারণে রাসায়নিক ধর্ম আলাদা হয়, যেমন আর্গন 4018, পটাশিয়াম 4019, ক্যালসিয়াম 4020। এরা পরস্পরের আইসোবার কারণ এদের প্রত্যেকের ভর সংখ্যা সমান অর্থাৎ 40, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 18, 19, 20। পরের প্রশ্নে রয়েছে পরমাণুর নিউক্লিয়াসের বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, সমগ্র পরমাণুর ভর পরমাণুর কেন্দ্রে অতি অল্প স্থানে কেন্দ্রীভূত থাকে, একে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলে। 2 পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা অবস্থান করে, তাই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস ধনাত্মক হয়। 3 পরমাণুর ব্যাসের তুলনায় নিউক্লিয়াসের ব্যাস অনেক কম হয়, তাই বলা যায় পরমাণু নিরেট নয়, এর বেশিরভাগ অংশই ফাঁকা। গ্রুপ ডিতে রয়েছে 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। 1 নম্বর, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে না, তারা কেবল নির্বাচিত বা অনুমোদনযোগ্য কক্ষপথেই প্রদক্ষিণ করতে সক্ষম হয়, যেখানে অবস্থানকালে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh/2π
যেখানে m ইলেকট্রনের ভর, r কক্ষপথের ব্যাসার্ধ, v ইলেকট্রনের বেগ, h প্ল্যাঙ্ক ধ্রুবক, n 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। 2 নম্বর স্বীকার্য হচ্ছে অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না, অর্থাৎ তাদের শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। এ কারণে এই কক্ষগুলিকে সুস্থিত বা স্থায়ী কক্ষপথ বলে। 3 নম্বর, নিম্ন কক্ষ বা শক্তিস্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর কক্ষে বা উচ্চ কক্ষস্থিত কোনো ইলেকট্রন শক্তি বর্জন করে নিম্নতর কক্ষে স্থানান্তরিত হতে পারে। উভয় ক্ষেত্রে শক্তিস্তর দুটির শক্তির যে পার্থক্য তার সমান শক্তি গৃহীত বা বর্জিত হয়, অর্থাৎ শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ হয় ডেল্টা ই সমান E2 মাইনাস E1 সমান H নিউ, যেখানে নিউ হল শোষিত বা নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক। পরের প্রশ্নে রয়েছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো, যেখানে এস ইউটি এ প্রচলিত চিহ্নগুলির অর্থ বহন করে। ধরি কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ, টি সময় ধরে এ সমতরণে চলার পর বস্তুটির অন্তিম গতিবেগ হলো ভি। তাহলে আমরা গতির সমীকরণ থেকে জানি ভি সমান ইউ প্লাস এটি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলছি। যেহেতু কণাটি সমতরণে গতিশীল তাই কণাটির বেগ বৃদ্ধির হার সমান। তাহলে টি সেকেন্ড সময়ে কণাটির গড় বেগ হবে ভি এ, এ মানে হচ্ছে অ্যাভারেজ মানে গড়, সমান ইউ প্লাস ভি বাই 2, অর্থাৎ প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। টি সেকেন্ড সময়ে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব সমান হয়ে যাবে গতিবেগ ইন্টু সময়, ভি ইন্টু টি। এবার এখানে ভি এর জায়গায় আমরা ধরে নিয়েছি কি ভি এ, তাহলে এস সমান হয়ে যাবে ভি এ ইন্টু টি। তাহলে এখানে এস সমান ভি এ ইন্টু টি সমান এস, ভি এর জায়গায় আমরা লিখব ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি সমান ইউ প্লাস ভি এর মানটা এইমাত্র আমরা 1 নম্বর সমীকরণে কি দেখলাম ইউ প্লাস এটি বাই 2, এখানে ইন্টু টি সমান ইউ প্লাস ইউ মানে হচ্ছে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি সমান 2uকে টি দিয়ে গুণ করলে 2ut বাই 2 প্লাস এটিকে টি দিয়ে গুণ করলে হবে এটি স্কোয়ার বাই 2। এবার এখানে 2 কেটে গেল, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস সমান আমরা পেয়ে গেলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এম ও স্মল এম অর্থাৎ ক্যাপিটাল এম ও স্মল এম ভরের দুটি বল পরস্পরের দিকে যথাক্রমে ইউ ও ভি বেগ নিয়ে অগ্রসর হয়ে ধাক্কা খেলো এবং পরস্পর যুক্ত হলো। সংঘর্ষের পর তাদের বেগ কত হবে? ক্যাপিটাল এম ভরের বলটির বেগ হচ্ছে স্মল ইউ এবং স্মল এম ভরের বলটির বেগ হচ্ছে ভি। ধরি ধাক্কার ফলে সংযুক্ত অবস্থায় তাদের বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী ক্যাপিটাল এম ইউ মাইনাস এম স্মল এম ইন্টু ভি সমান ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে ক্যাপিটাল ভি এর মানটা আমরা পেয়ে যাব এম ইউ মাইনাস এম ভি বাই এম প্লাস এম, অর্থাৎ সংঘর্ষের পর তাদের বেগ হবে এম ইউ মাইনাস এম ভি বাই এম প্লাস এম। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত হবে? বুলেটের ভর স্মল এম সমান 20 গ্রাম, এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কাটবে, 2 1 কে 2 আর 50 দুগুণে 100 অর্থাৎ 1 এর 50 কেজি। বুলেটের বেগ স্মল ভি সমান দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড, বন্দুকের ভর ক্যাপিটাল এম সমান 5 কেজি। ধরি বন্দুকের প্রতিক্ষেপ বেগ হচ্ছে ক্যাপিটাল ভি মিটার পার সেকেন্ড। দেখে নাও সবকটা এককে এখানে কিন্তু এসআই এককে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। এরপর ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী আমরা কি জানি সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। তো এক্ষেত্রে যখন বন্দুকটা স্থির ছিল অর্থাৎ বুলেটটা ফায়ার হয়েছিল না তখন এদের মোট ভরবেগ ছিল 0, কিন্তু মানে বুলেটটা ফায়ার হওয়ার পর এদের মোট ভরবেগ যেটা হলো বন্দুকের ভরবেগ হলো ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি প্লাস বুলেটের ভরবেগ হলো স্মল এম ইন্টু স্মল ভি। এবার প্রত্যেকটার মান বসিয়ে দাও। ক্যাপিটাল এম মানে 5, ক্যাপিটাল ভি এর মানটা তো আমরা জানি না, এটাই আমরা বের করছি, প্লাস স্মল এম মানে 1 এর 50 ইন্টু ভি মানে হচ্ছে 400, তো 0 0 কাটলো, 5 8 40 সমান 0। তাহলে এখানে 5v প্লাস 8 সমান 0, তাহলে 5v 8টা ডান দিকে গেলে -8, তাহলে ভি সমান হয়ে যাবে -8 এর 5 সমান ভাগ করে দিলে এটাকে 8কে 5 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো 1.6 সমান -1.6। সুতরাং বন্দুকের প্রতিক্ষেপ বেগ হয়ে গেল 1.6 মিটার পার সেকেন্ড। এখানে এই যে ঋণাত্মক চিহ্নটা এটার অর্থ হলো বন্দুকের গতি বুলেটের গতির বিপরীত বোঝাতে।
আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।